কিভাবে একটি পারমাণবিক কেন্দ্র দেশের শক্তির ভবিষ্যৎ বদলে দিতে পারে? আপনি কি জানেন দেশের বিদ্যুতের ভবিষ্যৎ আজ কোন পথে এগোচ্ছে? পরিচিত হন বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সাথে, যা আজকের দিনে আমাদের দেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প। চলুন জেনে নিই কিভাবে বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুর আমাদের দেশের বিদ্যুৎ উৎপাদনের ভিতর একটি বিপ্লব ঘটাতে যাচ্ছে। ১৯৪৭ সালে ভারত বিভাগের পর থেকেই বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদন নিয়ে নানা পরিকল্পনা প্রণয়ন করা হয়েছিল। তবে দেশের বিদ্যুৎ খাতে মূল চ্যালেঞ্জ ছিল শক্তির ঘাটতি। রূপপুর প্রকল্পের ধারণার জন্ম নেয় ১৯৬০-এর দশকে, কিন্তু বাস্তবতায় পরিণত হতে শুরু করে ২০০১ সালে। পাকিস্তানি শাসনামলের পর থেকেই দেশটি বৈচিত্র্যময় শক্তি উৎসের সন্ধানে ছিল। ২০১০ সালের ২৫শে জানুয়ারি বাংলাদেশ সরকার রাশিয়ার সাথে একটা চুক্তি স্বাক্ষর করে, যা প্রকল্পের ভিত্তি স্থাপন করে। ২০১৩ সালের ১৫ নভেম্বর আনুষ্ঠানিকভাবে রূপপুর প্রকল্পের নির্মাণ কাজ শুরু হয়। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ২৪০০ মেগাওয়াট ক্ষমতার দুইটি ইউনিট নিয়ে রচিত। ইউনিট ১ এবং ইউনিট ২ উভয়টির পরিকল্পনা, নির্মাণ ও পরিচর্যা সবকিছুতেই রাশিয়ার প্রযুক্তির সহায়তা ছিল। এই প্রকল্পটি শুধু বিদ্যুৎ উৎপাদনে নয়, দেশের বড় একটি নিরাপত্তার অংশ। প্রকল্পের শুরু থেকেই বহু চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে। নিরাপত্তা নিয়ে জনগণের চিন্তা, পরিবেশগত উদ্বেগ এবং স্থানীয় সম্প্রদায়ের মতামত প্রতিটি বিষয় খুব গুরুত্বপূর্ণ ছিল। সরকার যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে যাতে জনগণকে বিশ্বাসী করাতে পারে যে তারা নিরাপদ ও নিশ্চিত থাকবে। ২০২৫ সালের মধ্যে ইউনিট ১ এর নির্মাণ কাজ সম্পূর্ণ হয়। এখন চলছে পরীক্ষামূলক কাজ, যেখানে সিস্টেমের শক্তি উৎপাদনের পরীক্ষা করা হচ্ছে। অনেকে বলেছেন এটি দেশের জন্য একটি গেম চেঞ্জার হবে। ২০২৬ সালের আজকের দিনে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ প্রায় ৯৫% সম্পন্ন। ইউনিট ১ এর কার্যক্রম শুরু করতে প্রস্তুত। ইউনিট ২ এর নির্মাণ কাজও দ্রুত গতিতে এগিয়ে চলছে। সরকারের পরিকল্পনা আছে যাতে দেশের বিদ্যুৎ খাতে সাশ্রয়ী ও নিরাপদ উৎস হিসেবে পারমাণবিক শক্তি একটি প্রধান ভূমিকা পালন করে। রূপপুর প্রকল্পে আজ আন্তর্জাতিক সহযোগিতার ভূমিকাও গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএ, ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি থেকে প্রশিক্ষণ পেয়ে অনেক বাংলাদেশি বিশেষজ্ঞ এখানে কাজ করছেন। রাশিয়া, চীন এবং অন্যান্য দেশও বিভিন্ন প্রযুক্তিতে সহযোগিতা করছে, যা প্রকল্পটিকে একটি আন্তর্জাতিক দৃষ্টিতে তুলে ধরছে। রূপপুর প্রজেক্ট কেবল বাংলাদেশের জন্য নয়, এটি সারা বিশ্বের জন্য একটি বাংলাদেশের প্রতি পজিটিভ অ্যাপ্রোচ। এটি আইনগতভাবে এবং বিশেষভাবে স্বাস্থ্য ও পরিবেশগত সুবিধা নিশ্চিত করতে কাজ করছে। কাজে ভূমি ব্যবহার, কৃষি এবং জলবায়ু পরিবর্তনের সাথে সম্পর্কিত যে কোনো প্রশ্নের উত্তরে এর প্রয়োজন হবে। আমরা জানি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেশের শক্তির নিরাপত্তা এবং উন্নত ভবিষ্যতের জন্য একটি মৌলিক পদক্ষেপ। এটা বলতে পারি, আগামী দিনে রূপপুরের এই মহাপ্রকল্প বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনের এক নতুন দিগন্তের উন্মোচন করবে। কিন্তু বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কিছু নেতিবাচক দিকও রয়েছে। যদিও এটি একটি আধুনিক প্রযুক্তির উদাহরণ হিসেবে দেখা হচ্ছে, তবে প্রকল্পটি নিয়ে রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্বেগ। নিরাপত্তা উদ্বেগ। প্রথমত, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তা নিয়ে সাধারণ জনগণের মধ্যে উদ্বেগ রয়েছে। অতীতের বিভিন্ন পারমাণবিক দুর্ঘটনা, যেমন চেরনোবিল দুর্ঘটনা, ফুকুশিমা দুর্ঘটনা, দর্শায় যে কোনো প্রযুক্তির ব্যর্থতা বিপর্যয় ডেকে আনতে পারে। যদিও রূপপুরের উন্নত প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে, তবে এই ধরনের প্রযুক্তি দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা কতটা নিশ্চিত তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। পরিবেশগত প্রভাব। দ্বিতীয়ত, রূপপুর প্রকল্পের পরিবেশগত প্রভাবও একটি বড় উদ্বেগ। পারমাণবিক কেন্দ্র গড়ে তোলার ফলে স্থানীয় পরিবেশের সমস্যার সৃষ্টি হতে পারে। জলবায়ু পরিবর্তন, পানির উৎসের উপর চাপ এবং স্থানীয় জীববৈচিত্র্যের ক্ষতির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বর্জ্য ব্যবস্থাপনা এবং পারমাণবিক বর্জ্যের কার্যকর নিরসন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই বর্জ্য দীর্ঘমেয়াদে মানব জীবনে এবং পরিবেশে কতটা প্রভাব ফেলতে পারে তা অবশ্যই চিন্তার বিষয়। আর্থসামাজিক প্রভাব। শুধু নিরাপত্তা এবং পরিবেশই নয়, সামাজিক দিক থেকেও এই প্রকল্পের নেতিবাচক প্রভাব থাকতে পারে। স্থানীয় জনগণের মধ্যে উদ্বেগ এবং অসন্তোষ রয়েছে। অনেকে প্রকল্পের জন্য নিজেদের জমি হারানোর আশঙ্কা করছেন। এছাড়া স্থানীয় সংস্কৃতি এবং জীবনযাত্রার উপর দীর্ঘমেয়াদী প্রভাবও একটা বাস্তবতা। এমনকি প্রকল্পের শুরুর প্রচেষ্টার সময় স্থানীয় জনগণের মতামতকে যথাযথ গুরুত্ব না দেওয়া তাদের মধ্যে ক্ষোভের জন্ম দিতে পারে। তাহলে আমরা দেখতে পাই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে কিছু গুরুত্বপূর্ণ উদ্বেগ রয়েছে। এই প্রকল্পের বিভিন্ন নেতিবাচক দিকের প্রতি নজর দেওয়া প্রয়োজন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই নিয়ে সচেতন হতে হবে। আশা করি রূপপুর প্রকল্প সফলতার সাথে শেষ হবে এবং দেশের বিদ্যুৎ ব্যবস্থা একটি নতুন যুগে প্রবেশ করবে। কমেন্টে জানাবেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে আপনার দৃষ্টিভঙ্গি। ভিডিওটি পছন্দ হলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।